আবার লং মার্চ প্রসঙ্গ। আগরতলা অভিমুখে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের লং মার্চে সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, 3 অঙ্গ সহযোগী সংগঠনের ঢাকা থেকে যে লং মার্চ যাওয়ার কথা সেটি কি শুরু হয়েছে কিনা ঢাকা, আর এই লং মার্চে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? আরো 2 দিন আগে দেওয়া হয়েছে বিএনপির 3টি সহযোগী এবং অঙ্গ সংগঠন তারা প্রতিবাদ সমাবেশ হিসেবে আজকে লং মার্চ করবে, আখাউড়া পর্যন্ত যাবে এই নয়াপল্টন থেকে। তার আগে যে সংক্ষিপ্ত সমাবেশ সেটি এখন চলছে, সেটি একটু দেখাতে চাই। সংক্ষিপ্ত সমাবেশে যুবদল, ছাত্রদল আর স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কথা বলছেন এবং তারা এখান থেকে বার্তা দিচ্ছে ভারতের যে আগ্রাসন এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা এবং সাম্প্রতিক সময়ে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, এই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও সাম্প্রতিক যে দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের এই লং মার্চ এই নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এটি শুরু হবে এবং সেটি শেষ হবে আখাউড়া স্থলবন্দর যে মাঠ রয়েছে সেখানে যে সংক্ষিপ্ত শেষে হবে শেষ সমাবেশ। এই যে আজকের যে প্রতিবাদ সমাবেশ, এই আজকের এই প্রতিবাদ সমাবেশে আমরা যেটি দেখছি তাদের যেই প্রতিবাদী ভাষা, অর্থাৎ বিএনপির এই 3টি অঙ্গ সংগঠন এবং বিএনপির পক্ষ থেকে আমরা যেটি দেখেছি ইতিমধ্যে হাই কমিশনে একটি স্মারকলিপি পর্যন্ত দিয়েছে। অর্থাৎ এই প্রতিবাদে নানা অঙ্গ সংগঠন থেকে শুরু করে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলো ভারতীয় এই আগ্রাসন, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তারা সোচ্চার হয়ে অবস্থান নিয়েছে এবং এই ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনকে প্রতিহত করারও ডাক দিয়েছে তারা। এবং আজকে আমরা যতটুকু জেনেছি সহস্রাধিক গাড়ি নিয়ে তারা মূলত এখান থেকে আজকের তাদের এই কেন্দ্রীয় কার্যালয় থেকে আখাউড়া পর্যন্ত যাবে এবং আজকে এই প্রতিবাদ যে লং মার্চ, আগরতলা অভিমুখে আজকের এই লং মার্চে তারা পূর্ব ঘোষিত। আমরা যেটি দেখছি যে এখানে কেন্দ্রীয় নেতারা রয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মঞ্চে রয়েছে এবং ছাত্রদলের সভাপতি, ছাত্রদলের সেক্রেটারি এবং আমরা যেটি দেখেছি যুবদল, স্বেচ্ছাসেবক দলেরও নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। তারা তাদের যেই বক্তব্যগুলো সেটিতে তারা বারবার একই কথা বলছেন, এই ভারতীয় যে আগ্রাসন, সে ভারতীয় আগ্রাসন রুখতে তারা একসাথে কাজ করবে, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। এবং আমরা জানি সাম্প্রতিক সময়ে আগরতলায় বাংলাদেশের যে সরকারি হাই কমিশনে সেখানে হামলা করা হয় এবং এই সরকারি হাই কমিশনের হামলার পরে জাতীয় পতাকা অবমাননা করা হয়। তারপরে তাদের ভারতীয় যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো যে অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচারের বিরুদ্ধে তারা সোচ্চার রয়েছে এবং তারা তীব্র নিন্দা জানাচ্ছে। এবং এই প্রতিবাদ সমাবেশ আজকের এখান থেকে তারা যেটি বলছে যে শান্তিপূর্ণ একটি লং মার্চ তারা করতে চায় এবং এই শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে তারা বার্তা দিতে চায় বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে ছাত্রদলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে গাড়িতে করে এখানে এসে উপস্থিত হয়েছে। যদিও এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশ এখন চলছে এটি সংক্ষিপ্ত সমাবেশ, এই সংক্ষিপ্ত সমাবেশ শেষেই মূলত যে লং মার্চ সেটি শুরু হবে এবং আশা করা হচ্ছে যে 9টার ঠিক আগে এখান থেকেই এই লং মার্চটি শুরু হবে এবং এই লং মার্চের যে বার্তা তারা সেটি স্পষ্টভাবে বলছে যে বাংলাদেশের মানুষ বিদেশি যে কোনো আগ্রাসন মোকাবিলায় তারা ঐক্যবদ্ধ রয়েছে এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। এবং আগরতলার যে অভিমুখে অর্থাৎ একেবারে আখাউড়া পর্যন্ত, আখাউড়া স্থলবন্দর মাঠ পর্যন্ত যাওয়ার কথা রয়েছে এবং পথে কিছু বলা যায় যাত্রা বিরতি দিয়ে তারা সেখানে সংক্ষিপ্তভাবে সমাবেশ করারও একটি কথা রয়েছে। এবং আমরা যেটি জানি যে এটি কিছুক্ষণ পরে সংক্ষিপ্ত সমাবেশ পর শুরু হবে
এরপরেই পথে একটি পথসভা হবে ভৈরব মোড়ে এবং সেখানে স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী কথা বলবে এবং যুবদল সভাপতি মোনায়েম মুন্না কথা বলবে এবং সেই সাথে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবও কথা বলার কথা রয়েছে এবং সমাপনী যে স্থান সেটি আখাউড়া আখাউড়ার যে সমাবেশ সেটি আখাউড়া পৌঁছানোর পর তার যে স্থলবন্দর মাঠ রয়েছে সেখানে যে কথা বলবে এবং একটি বিষয় বলে রাখতে হয় যে আখাউড়া পৌঁছানোর আগে প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে সমাবেশ স্থলে নেতৃবৃন্দ উপস্থিত হবেন। এই 2 কিলোমিটার বলা যায় যে তারা হেঁটেই যাবেন, অর্থাৎ এখান থেকে ঢাকা থেকে যেহেতু গাড়িতে করে তারা রওনা দিচ্ছেন, প্রায় বলা যাচ্ছে 1000-এর উপরে গাড়ি আজকে এখান থেকে রওনা দিবে 3 অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এবং এই যে বিদেশি আগ্রাসন, ভারতের আগ্রাসন সেগুলো মোকাবিলায় এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে বিষয়টি সেটি কিন্তু তারা বারবার এখানে বলছেন এবং আমরা যেটি জানি এই যে আজকের এই যে লং মার্চটি সেটি এখান থেকে শুরু হয়ে ইত্তেফাক মোড়, চিটাগাং রোড, কাঁচপুর মোড়, ফুলতা গাউসিয়া হয়ে নরসিংদী মাধবদী হয়ে আখাউড়া গিয়ে শেষ হবে এবং এই তাদের এই যে প্রতিবাদী কর্মসূচি সেটি তারা আগে থেকে গত রবিবার তারা ঢাকার যে ভারতীয় হাইকমিশন রয়েছে সেটির অভিমুখে প্রতিবাদ পদযাত্রা শেষ করে সেখানে একটি স্মারকলিপি তারা দিয়েছে এবং আজকের এই বিএনপির যে অঙ্গ সংগঠন 3টি অঙ্গ সংগঠন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতাকর্মীরা যে প্রতিবাদ লং মার্চের আয়োজন করেছে সেই প্রতিবাদ লং মার্চ তারা যেটি বলছেন যে প্রতিবাদ লং মার্চ তাদের বিভিন্ন যে কর্মসূচি সেটি চলমান থাকবে এবং তার আরেকটি ঘোষণাও দিয়েছে আসন্ন 16ই ডিসেম্বর অর্থাৎ বিজয় দিবসে তাদের একটি কনসার্টেরও আয়োজন করেছে এবং সেই সাথে বর্ণাঢ্য র্যালি এবং এই বিজয় দিবসকে তারা সুষ্ঠুভাবে পালনের জন্য কর্মসূচি হাতে নিয়েছে এবং বিদেশি ষড়যন্ত্র মোকাবিলায় এই বিজয় দিবসে সকলকে ঐক্যবদ্ধ থাকার জন্য এখানকার যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা আহ্বান করছেন এবং সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকলেই ঠিক তখনই বিদেশি আগ্রাসন রুখতে পারবে বলেও তারা আশা করছেন এবং বাংলাদেশ বিদেশি কোনো আগ্রাসনকেই তারা মেনে নেবে না বলেও এখানে উল্লেখ করছেন এবং আজকের যে লং মার্চ সেই লং মার্চটি কিছুক্ষণের মধ্যেই এখান থেকে শুরু হবে এবং এই লং মার্চটির যে রুট সেটি যদি আমরা একটু বলি সেক্ষেত্রে এই লং মার্চটি এখান থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ যে মহানগর সাইনবোর্ড চিটাগাং রোড হয়ে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর মোড়, তারাবো, বরফা, ভুলতা গাউছিয়া, চনপাড়া হয়ে তারপরে নরসিংদী জেলার মাধবদী, পাঁচদোনা হয়ে ইটাখোলা, মরজাল, তারপরে বারুইচা দিয়ে তারপরে মূলত তারা নরসিংদী জেলা থেকে পরে আখাউড়ার উদ্দেশ্যে তারা রওনা হবে এবং তাদের এই যে লং মার্চ প্রতিবাদী লং মার্চ সেটি এখান থেকে তারা এই বার্তাটি দিতে চায় যে বিএনপি দেশের প্রশ্নে, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে তারা এক রয়েছে এবং একসাথ হয়ে তারা কাজ করবে এবং এখানে তারা শান্তিপূর্ণভাবে লং মার্চ পালনের আহ্বান জানাচ্ছে নেতাকর্মীদেরকে এবং কেন্দ্রীয় নেতারা যেটি বলছে যে সকলকে সারিবদ্ধভাবে গাড়িগুলো এখান থেকে রওনা করবে এবং তারপরে কিছুক্ষণের মধ্যে লং মার্চ আনুষ্ঠানিকভাবে এখান থেকে যাত্রা করবে এবং তারা বিভিন্ন যে অঙ্গ সংগঠন ইউনিটগুলো রয়েছে সেগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট স্থান থেকেই আসলে এখানে যুক্ত হয়েছে তারা এবং সেই সাথে পথে পথে আরও কিছু লং মার্চের যে নেতাকর্মীরা যেটি বলছিলাম নারায়ণগঞ্জ মহানগর নারায়ণগঞ্জ জেলা থেকে যুক্ত হবে এবং সেই সাথে বৈরব এলাকার নরসিংদী জেলা যেটি রয়েছে নরসিংদী জেলা থেকে নেতাকর্মীরা যুক্ত হবেন এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, যুব দলের নেতাকর্মীরা যুক্ত হবেন এবং এই যে কেন্দ্রীয় নেতারা আমরা যেটি দেখছি তারা
কথা বলছেন এবং এখানে আজকের তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি বার্তাকে কথাকে তারা আজকের স্লোগান হিসেবে নিয়েছে, ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। এরকম একটি স্লোগান তারা দিচ্ছেন এবং আমরা এখন যেটি দেখছি ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কথা বলছেন এবং এই যে ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের যে নেতাকর্মীরা তারা এই যে বিদেশি আগ্রাসন রুখতে এবং বাংলাদেশের সহকারী হাইকমিশনের যে হামলা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা হয়েছে, ভারতীয় মিডিয়ার যে অপপ্রচার ও সাম্প্রতিক যে দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র চলমান রয়েছে সেটিরই মূলত প্রতিবাদ তারা এখান থেকে করছে। এবং গত রোববারে আমরা যেটা দেখেছি তারা একটি পদযাত্রা করেছিল এবং সেখানে স্মারকলিপি দিয়েছিল ভারতের যে হাইকমিশন রয়েছে বাংলাদেশের ঢাকায় যেটি অবস্থিত রয়েছে সেটিতে। এবং এখান থেকে আজকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে তাদের যেই প্রতিবাদ সমাবেশ বলা যায় যে লং মার্চটি, সেই লং মার্চটি এখান থেকে শুরু হয়ে সেটি আখাউড়া যে স্থলবন্দর, সেই স্থলবন্দর গিয়ে শেষ হবে। এবং এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা একটি কথাই বলছেন যে বাংলাদেশের প্রশ্নে কোনো রাজনীতি নয়, বাংলাদেশের প্রশ্নে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করার যে প্রত্যয় সেটি তারা এখান থেকে আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি ইতিমধ্যে হাজার হাজার ছাত্র জনতা বলা যায় যারা বিএনপির এই তৃতীয় অঙ্গ সংগঠনের সাথে যুক্ত তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বিএনপির এই অঙ্গ সংগঠনগুলোর যে কেন্দ্রীয় নেতারা তারা ইতিমধ্যে বক্তব্য শুরু করেছেন। এবং আমরা দেখেছি যুব দলের সভাপতি সাধারণ সম্পাদক কথা বলেছেন। আমরা দেখছি এখন ছাত্র দলের যিনি সভাপতি রয়েছেন রাকিবুল ইসলাম রাকিব, তিনি কথা বলছেন। অর্থাৎ এই যে তরুণ এবং ছাত্রদের যে বিএনপি যে সংগঠন রয়েছে তারাই মূলত আজকের এই পদযাত্রা লং মার্চে অংশ নিচ্ছে এবং বাংলাদেশের যে হাই কমিশনে হামলা হয়েছে, শহরের হাই কমিশনে, এটিকে তারা নিন্দার চোখে দেখছেন এবং বলছে যে এটি একটি সার্বভৌমত্বের আঘাত এবং আন্তর্জাতিক যে চুক্তিগুলো রয়েছে সেটিরও বরখেলাপ বলছেন তারা। এবং তারা যেটি বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করা হবে না। এবং রাজনীতির কালকে আমরা যেটি দেখেছি বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সকল সংগঠন, রাজনৈতিক দল একত্রে হয়ে তারা বিদেশি আগ্রাসন এবং ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে, ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের যেই অবস্থান সেটি স্পষ্ট করেছে। সকলে একসাথে সোহরাওয়ার্দী উদ্যানে একই মঞ্চে একত্রিত হয়ে একই সুরে কথা বলেছেন এবং আজকের এই লং মার্চ বার্তা দেয় বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সকল দলমত নির্বিশেষে সকলে এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করার যে বিষয়টি সেটি তারা এখানে বলছেন এবং সেই সাথে আহ্বান জানাচ্ছে সতর্ক থাকার জন্য ভারতীয় যারা যেসব ব্যক্তি কিংবা যেসব প্রতিষ্ঠান বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে ষড়যন্ত্র করছে, যে অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে তারা সতর্ক হয়ে বলছেন যাতে তারা সতর্ক হয়ে যান এবং কোনো প্রকার অপপ্রচার না চালান। এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি কেন্দ্রীয় নেতারা সেটি বলছেন এবং কোনো রকম উস্কানিতে যাতে কেউ পা না দেয় এবং উস্কানিতে প্ররোচিত হয়ে কোনো স্বপ্রণোদিত কোনো কাজ যাতে না করা হয় সেক্ষেত্রেও তারা তাদেরকে তৃণমূলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে সতর্ক করছেন। এবং আমরা এখানে যেটি দেখছি কেন্দ্রীয় নেতারা প্রায় তাদের যে বক্তব্য শেষ পর্যায়ে রয়েছে, কিছুক্ষণের মধ্যেই এই যে লং মার্চটি রয়েছে সেটি শুরু হবে এবং এই লং মার্চের আজকের যে রুট রয়েছে অর্থাৎ যে পথ ধরে যাবে সেটি আরেকটু জানিয়ে রাখতে চাই যে এখান থেকে তারা যেই লং মার্চ শুরু করবে সেটি বলা যায় নয়াপল্টন থেকে শুরু করে ইত্তেফাক মোড় হয়ে নারায়ণগঞ্জ, সাইনবোর্ড, চিটাং রোড, কাঁচপুর মোড়, তারাবো,
তারপর খুলনা গাউসি হয়ে নরসিংদী জেলার মাধবদী হয়ে তারপরে এখান থেকে তারা এই যে লং মার্চটি সেটি নিয়ে আখাউড়া স্থলবন্দরে যে মাঠ রয়েছে সেখানে তাদের যে সমাপনী বক্তব্য কিংবা সমাপনী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে এটি এখন এই যে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় যে শুরুর দিকে বক্তব্য বা প্রারম্ভিক বক্তব্য দিচ্ছেন, এরপর কিছুক্ষণের মধ্যে আসলে এই লং মার্চটি আগরতলার উদ্দেশ্যে বা আখাউড়ার উদ্দেশ্যে রওনা করবেন। এবং এখানে আমরা দেখেছি যে কিছুক্ষণ এই কয়েক মিনিট হলো মাত্র যুব দলের সভাপতি কথা বলেছেন, ছাত্র দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি কথা বলেছেন। এছাড়া আমরা এখানে যে মঞ্চে দেখতে পাচ্ছি যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রয়েছেন। এখানে মূলত বিএনপির সিনিয়র যারা এই তৃতীয় অঙ্গ সংগঠনের নেতারা আছেন তারা কথা বলছেন এবং তাদের প্রত্যেকের বক্তব্যে কিন্তু আমরা দেখেছি যে বলছেন যে ভারতীয় যে আগ্রাসনবাদ, ভারতীয় যে হিন্দুত্ববাদ এটি কোনোভাবেই বাংলাদেশ মেনে নেবে না। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে সবসময় তিনি তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা উদ্ধৃত করে বলছেন, এখানে যিনি যুব দলের সভাপতি মুন্না তিনি বলছিলেন যে তার যে নেত্রী তিনি বলেছিলেন যে বাংলাদেশ কারো দাসত্ব বা গোলামি বরণ করবে না। সে উদ্দেশ্যে আসলে সেই লক্ষ্যকে সামনে রেখে যে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে, কিন্তু প্রতিবেশী দেশ যদি কোনো কর্তৃত্ব বজায় রাখতে চায়, আগ্রাসন চালায়, সেটি তাহলে বিএনপির নেতাকর্মীরা মেনে নিবে না। সেই জানান দেওয়ার জন্য তারা আজকে সমাবেত হয়েছে। আজকে সকাল 8টা থেকেই কিন্তু আমরা দেখেছি যে নয়াপল্টনের এই কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশ থেকে কিন্তু বিশেষ করে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে বিএনপির এই যে 3 অঙ্গ সংগঠন রয়েছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, তাদের নেতাকর্মীরা এবং এখানে কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন। এবং তাদের একটি কথা যে ভারত এই যে সাম্প্রতিক সময় আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা চালিয়েছে, সেই হামলার প্রতিবাদ জানিয়ে মূলত তারা এটি করেছে। এবং দুদিন আগে কিন্তু তারা ভারতীয় দূতাবাসে একটি স্মারকলিপিও জমা দিয়েছিল, সেখানে কিন্তু তাদের প্রতিবাদের কথা জানিয়েছেন। এবং যেটি বলছিলাম যে এখানে প্রত্যেক নেতাকর্মীর মুখেই কিন্তু একই বক্তব্য ঘুরে ফিরে আসছে। তারা বলছে ভারত এই যে অস্থিতিশীল করতে চায়, বিশেষ করে এই দক্ষিণ এশিয়া বা এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করতে চায়, তারা আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনাকে তারা আসলে যেই চোখে দেখে সেভাবে না দেখার জন্য তারা ভারত সরকারকে অনুরোধ জানাচ্ছে। এবং আরেকটি বিষয় এখানে উঠে এসেছে যে বাংলাদেশ নিয়ে অনবরত ভারতীয় গণমাধ্যমগুলো যে মিথ্যা তথ্য প্রচার করে যাচ্ছে সেটির বিরুদ্ধেও কিন্তু আমরা দেখেছি তারা কথা বলছেন। এবং তারা বলছেন এটি ভারতীয় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বা ভারতের সরকারের পৃষ্ঠপোষকতায় আসলে এই যে গণমাধ্যমগুলো সেটি এই ধরনের বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, সেটি তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং তারা বলছেন যে বাংলাদেশ যে কোনো ইস্যুতে ভারত যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সম অধিকারের ভিত্তিতে, এবং এই যে প্রতিবেশী দেশগুলোর সাথে বাংলাদেশ কোনো ধরনের বৈরিতা চায় না, একটি সুসম্পর্ক চায়, সেই বার্তা কিন্তু এখানে নেতারা দিচ্ছেন। এই মুহূর্তে আমি যখন কথা বলছি ঠিক মঞ্চে কথা বলছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আমরা তাকেও দেখেছি যে তিনি এই ভারত ইস্যুতে সরব হয়েছেন, তিনি ভারতীয় পণ্য বর্জনের কিন্তু ডাক দিয়েছেন। তিনি যখন কথা বলছেন আমরা এখানের অনেকগুলো নেতাকর্মীর সাথে কথা বলেছি যারা আমার মনে পড়ছে সেই আলফ্রেড টেনিসনের কবিতা Caroline front of them, Caroline left of them, Caroline front of them, Caroline right of them, into the valley of death. ওদের সামনে কামান, ওদের ডানে কামান, ওদের বামে কামান, ওরা মৃত্যুর উপত্যকা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশকে রক্ষার জন্য। এইটা আমার মনে হয়েছে। বন্ধুরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী এবং আজকে এই নিজেরা একত্রিত হয়ে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে তুলে তারা আখাউড়ার দিকে এগিয়ে যাচ্ছে। এদের এই চেতনা তো বাংলার মহান যে সমস্ত নেতা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধটিকে প্রেরণা দিয়েছেন, পরবর্তীতে দেশ রক্ষার প্রেরণা দিয়েছেন, তাদের সন্তান হচ্ছে এরা। মুন্না, নয়ন, জিলানি, আমাদের রাজীব হাসান, রাকিব এবং নাসিররা, এরা হচ্ছে তাদের সন্তান, মওলানা ভাসানীর সন্তান, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সন্তান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান।
ওরা দেশ নায়ক তারেক রহমানের সন্তান, আদর্শের সন্তান। এরা তো এই চেতনা তৈরি করেছে আগে। আমরা রক্ত দিয়ে এসে যে স্বাধীনতা কিনেছি, ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? বন্ধুরা আমার, আজকে যারা এখানে অঙ্গীকার বক্তব্য রেখেছে তাদেরকে আমার মনে হয়েছে এখন বর্তমান যুদ্ধের সেক্টর কমান্ডার, মুন্ডা সেক্টর কমান্ডার, জিলানি সেক্টর কমান্ডার, আমাদের রাকিব সেক্টর কমান্ডার, আমাদের নাউল সেক্টর কমান্ডার, আমাদের রাজীব হোসেন সেক্টর কমান্ডার, আমাদের নাসির সেক্টর কমান্ডার, এই সেক্টর কমান্ডারদের নেতৃত্বে আপনারা এগিয়ে যাচ্ছেন সীমান্তের দিকে। তাদের বক্তব্যের মধ্যে দিয়ে আমার মনে হয়েছে সেই বিখ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা তারা যে অঙ্গীকার করেছেন, আমার মনে হয়েছে সেই বিখ্যাত আর্টিকেল অফ ইন্ডিপেন্ডেন্স, ওদের বক্তব্যের মধ্যে সেই স্বাধীনতার যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদের অঙ্গীকার করে রয়েছে তাদের এই বক্তব্যের মধ্যে। সুতরাং আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা জেনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু এক নারী, এক লেডি ফেরাউন, সেই লেডি ফেরাউনকে টিকানোর জন্য তোমরা 16 বছর তাকে সমর্থন দিয়েছে। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ তাদের ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ, তারা এখানকার জনগণের কথাই ছিল, তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই ছিল, দিল্লির কথাই চলতে হবে। বন্ধুরা আবার ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে দৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। কি পরিমাণ তাদের রক্তের ধমনীতে বীরত্বের প্রবাহ চলছে। তাই সুতরাং বন্ধুরা আবার আমরা বলেছি যে আমাদের এখানে নাকি শান্তিরক্ষী বাহিনী পাঠাবে। ওদের একজন নেতা বলেছে তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা দাবি করতে পারি না? আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। আমরাও আমাদের শক্তি, আমাদের তেজ, আমরা আমার দেশকে রক্ষা করবো। বন্ধুরা আমার, আমি লাস্ট একটি কথা বলছি। শেখ হাসিনা